عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস শেষ পর্যায়ে, আজকের মাহে রমজানের শেষ জুমা। আমরা আমাদের মাস থেকে জুমার এটাই মাহে রমজানের শেষ জুমা এবং রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের দেশে এই জুমাকে, শেষ জুমাকে জুমাতুল বিদা বলে। আসলে এই পরিভাষাটা ঠিক না। রমজানের শেষ জুমা এটা বলা যায়, জুমার বিদায় না। সামনে অনেক জুমা আছে এবং এ জুমা যতক্ষণ পর্যন্ত দিন আছে, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ দিন ইসলাম পালন করবে ততদিন পর্যন্ত জুমা থাকবে। তো জুমার মর্যাদা যেটা, জুমার মহত্ব যেটা, এটা আমরা গুরুত্ব দিয়ে অনুধাবন করার চেষ্টাও করি না, গুরুত্ব দেই না আমরা এটাকে। জুমার ফজিলত বিষয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু জানার পরেও আমরা জুমাকে গুরুত্ব দেই না। অনেকেই আছে জুমার নামাজ পড়বে না, তারা নিয়াত করে নিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, শেষ জুমা কেন্দ্রিক আমরা বেশ কিছু বিষয় আমাদের জানা জরুরি এবং আলোচনা করাও জরুরি। শব্দটা হচ্ছে কিছু সাউন্ডবক্স। জুমা শেষ জুমা যেহেতু আমাদের
রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমজান বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের মাঝখান থেকে আমাদের কিছু ভাইরাও হারিয়ে যাবে। রমজান কেন্দ্রিক তারা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু রমজানের অন্য সময় হয়তো 5 ওয়াক্ত নামাজ তারা আর পড়বে না। এটা কি রমজান আমাদের শিক্ষা দিয়েছে? রমজানের শিক্ষা কি? রমজানের শিক্ষা তো এটা নয় যে আমরা 30টা দিন সিয়াম সাধনা করেছি, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানগুলো পালন করেছি, আমরা আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলেছি। এখন রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা আবার যেমন ছিলাম তেমনই হয়ে যাব। এটা কি রমজানের শিক্ষা? কোনোদিনও না। প্রিয় ভাইয়েরা, রমজান আমাদের যে শিক্ষা দেয়, প্রথম যে শিক্ষাটা আমাদের মাঝে দেয় রমজান, সেটি হলো তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এখন আল্লাহর ভয় আমাদের মধ্যে কতটুকু কাজ করে? এই রমজানে রোজা রেখে যেমন আমরা ওজনে কম বেশি করি নাই, দুধে পানি পুড়িয়ে বিক্রি করি নাই, যারা মধু বিক্রি করে মধুতে ভেজাল মিশায় না, যারা লেনদেন করে, যারা মাপ ওজন 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 করে, যারা মাপ অর্থাৎ ব্যবসা যারা করে, তারা যেমন বেচা কেনায় কম বেশি করে নেয়, এটা যেমন রমজানের জন্য হয়েছে। কিন্তু এখন রমজান মাস চলে যাওয়ার সাথে সাথে কি আমরা এই ভণ্ডামিগুলো শুরু করে দেব? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে শিক্ষা নিতে হবে যে রমজান মাসে যেমন আমরা 30টা দিন সিয়াম সাধনা করেছি, আমরা এখান থেকে এখন শিক্ষা নিলাম যে এই 11টি মাস, অর্থাৎ একটি মাস হলো আমাদের ট্রেনিং, আমরা 11টি মাস কেমন করে চলব। আজ তারাবি আমাদের মাস থেকে বিদায় নিবে, কিয়ামুল লাইল, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কিয়ামুল লাইল। আমরা কিয়ামুল লাইল আমাদের মাস থেকে কি চলে যাবে? আর 11টা মাস আমরা রাতের নামাজ, এশার নামাজের পরে আর কোনো নামাজ পড়বো না, তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো না। এটা কি রমজান আমাদের শিক্ষা দিয়েছে? না, আমাদের শিক্ষা দিয়েছে এটা যে আমাদের মাস থেকে যে রমজান একটি মাস আমাদের কিয়ামুল লাইল আমরা করলাম, পরবর্তী মাসগুলোতে যেন আমরা কিয়ামুল লাইল করি। সিয়াম আমাদের মাস থেকে সিয়াম বিদায় নিচ্ছে, রোজা বিদায় নিচ্ছে, এর মানে কি আমরা রোজা রাখবো না? এটা যেন আমাদের মাঝে না হয়। আমরা সিয়াম পালন করব মাঝে মধ্যে। প্রথম জুমায় হয়তো বলেছিলাম যে আমরা যারা রমজানের রোজা রাখছি, রমজানের রোজার বাহিরে আমরা যে রোজাগুলো রাখতে পারি, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি। এরপরে আমরা প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলোকে কি রোজা বলা হয়? পিছনে আলোচনা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা অবশ্যই খেয়াল থাকবে আমাদের। এই রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি আরবি মাসের 13, 14, 15 এই রোজাগুলোকে কি বলা হয়? আইয়ামে বীজ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা, আইয়ামে বীজের এই 3টি রোজা, এগুলো ফরজ ছিল। প্রিয় ভাইয়েরা, আমরা এই রোজাগুলো রাখতে পারি। রমজানের যে মূল শিক্ষা, যেটা তাকওয়া, কোরআনুল কারীমের সূরা বাকারা 183 নম্বর আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির উপর যেমনি ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে? এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু মুত্তাকি হতে পারো। এখন আমরা যদি রমজানের রোজার মাধ্যমে আমরা মুত্তাকি, তাকওয়া আমাদের মধ্যে অর্জন করলাম। তাকওয়া মানে কি? ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে আমি দুনিয়ার আল্লাহর বিধিনিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিহার করব। এটাই হলো তাকওয়া, এটাই হলো একজন মুত্তাকি মানুষের গুণ। এখন আমরা যদি সেই তাকওয়াবান হতে পারি, আল্লাহর ভয় যদি আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তলাক আয়াত নম্বর 2 এবং 3 মধ্যে, যে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর ভয় যদি তোমাদের হৃদয়ে স্থাপন করতে পারো, ফলাফল যেটা হবে, আল্লাহ বললেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে,
ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজআল লাহু তৈরি করে দেন, বানিয়ে দেন, লাহু তার জন্য মাখরাজা সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন? আমরা যত বড় সংকটের মধ্যে থাকি, দুনিয়ার মানুষ বিভিন্ন সংকটের মধ্যে থাকে, যেমন আমরাই এখন আমাদের মধ্যে অনেক ভাইরা আছে যারা তাদের পারিবারিকভাবে যে ঈদ উদযাপন, সে ঈদ উদযাপনের ক্ষমতা তাদের নেই, তাদের হাতে 500 টাকা নেই, 1000 টাকা নেই, তারা টাকার অভাবে তাদের ছোট ছোট শিশুদেরকে যে ভালো মন্দ একটা কিছু পুরুষ ঈদ উপলক্ষে যেটা ভালো কাপড় কিনে দিবে, অথবা ঈদ উপলক্ষে যে 1 কেজি গরুর গোশত কিনে খাবে, সেই সামর্থ্য তাদের নেই। আজকে যদি আমরা এই অবস্থায় সবর করে আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করি, আল্লাহর কোরআনে আয়াত বলতেছে যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করার কারণে, নির্ভর করার কারণে আল্লাহ তাআলা সংকট উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। শুধু এখানেই ক্ষান্ত হন না, আল্লাহ তাআলা এর আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা তালাকের যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা বলছেন ইয়ারযুকুহু, আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন, মিন হাইসু লা ইয়াহতাসিবু, যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার প্রতি আমরা নির্ভর করি, ভরসা করি, আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ এমন উৎস থেকে রিজিক দিবেন আমাদেরকে যা আমরা কল্পনাও করি নাই। আসলে আমাদের ভরসা আল্লাহ তাআলার প্রতি অমন নেই। যদি সেভাবে থাকতো তাহলে আল্লাহ তাআলা ঠিকই আমাদের সাহায্য করতেন। আমাদের অবস্থাটা এমন, এখন আর আমাদের দেশে কেউ না খেয়ে মরে না, প্রত্যেকের ঘরেই চাল, ডাল, পেঁয়াজ, রসুন যা সব কিছুই থাকে। এরপরেও আমরা পেরেশানির মধ্যে আছি, এরপরেও আল্লাহ তাআলাকে ডাকি না, এরপরেও আমরা মাঠে কাজে মত্ত। এই জুমার আলোচনা সবাই শোনে না, যে ভাইটা আজকে মসজিদ আসবে না সেও তো শোনে, অথচ তার ঘরে চাল, ডাল সব আছে, তার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে, আল্লাহর দেওয়া নিয়ামত সে ভোগ করতেছে। কিন্তু এই সব কিছুর পরেও সে চিন্তা করতেছে যে না, মাঠের যে কাজ আছে, জুমা আজকের পড়ব না, আজকের এই কাজ আমাকে শেষ করতেই হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের আল্লাহর প্রতি ভরসা নেই। 1-2 ঘন্টা যদি আমরা আল্লাহ তাআলার জন্য ছেড়ে দেই, আল্লাহ আমাদের খুশি দেবে। এ কথা আমার কথা নয়, সূরা জুমা শেষ 2টা আয়াত দেখবেন আপনারা, যে আল্লাহ বলছেন জুমার নামাজে যখন আজান, আমি এই কথাটা আরো কয়েক জুমাই বলেছি, জুমার আজান হলে তোমরা জুমার নামাজ আদায়ের জন্য দৌড়াও। কি হবে? আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, আবার মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা জুমার নামাজ আদায় শেষ আবার মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, এটাই তোমাদের জন্য সফলতা, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন কল্যাণকর, আর আমরা বলতেছি না, মাঠে যদি থাকি তাহলেই কল্যাণকর। আপনারটা সঠিক না আল্লাহরটা সঠিক, বলেন তো? তাহলে কেন আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমরা এখনো মাঠে পড়ে আছি? আমরা কেন দুনিয়ার মধ্যে পড়ে আছি? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় নেই। রমজানের রোজা আমাদের তাকওয়া শিখায়, যে কথা বলতেছিলাম, আজকে রমজানের শিক্ষাগুলো নিয়ে আমার কথা বলা উদ্দেশ্য, যে রমজানের শিক্ষাগুলো আমাদের কি কি, আমরা কি কি শিক্ষা নিতে পেরেছি। রমজানের শিক্ষা তো আল্লাহর ভয় আমাদের হৃদয়ে স্থাপন করা উচিত ছিল রমজানের মাধ্যমে। আমরা যেমন রমজানের রোজা রেখে গোপনে কেউ কিছু খেয়েছি, রমজানের রোজা রেখে কেউ খাই নাই। কেন খাই নাই? যে আমার রোজাটা ভেঙে যাবে, আমি আল্লাহর ভয়ে খাই নাই। রমজানে রোজা রেখে আমরা কি দুধে পানি পুড়িয়ে বিক্রি করেছি? কেহ না, আমরা কেহ বিক্রি করি নাই। কেন? আল্লাহর ভয়। যদি রমজানের রোজা রেখে আমি ভেজাল দেই, আমি যদি ওজনে কম বেশি করি, তার মানে বুঝতে হবে আমার রোজাটা হচ্ছে না, আমি আল্লাহর ভয়ে রোজা রাখি নাই, ওটা লোক দেখানো রোজা। তবে কেউ কোনো পাগলেও ইচ্ছা করে সারাদিন ক্ষুধার্ত থেকে এরপরে কিছু না খেয়ে কোনো পাগলও থাকে না। একমাত্র আল্লাহর ভয়েই কেবল মানুষ থাকে না খেয়ে, যে আমি রোজা রাখতেছি। প্রিয় ভাইয়েরা, সিয়াম মানে কি? সিয়াম মানে হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? আমি রমজানে আলোচনার শুরুতে বলেছিলাম যে আমি বিরত থাকবো কি থেকে? আমি বিরত থাকবো যে আমি ব্যবসায় ওজনে কম বেশি করব না, আমি মিথ্যা কথা বলবো না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি হালাল খাবো, হারাম খাবো না। এই হারাম থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। এখন আমি সিয়ামও
আমি রোজাও রাখলাম, আমি সিয়াম পালন করলাম, কিন্তু ফলাফল যেটা হলো যে আমি সিয়াম পালন করার পরেও আমি বিরত থাকলাম না অন্যায়, অশ্লীলতা, বেহায়া, বেবিচার, বেহায়াপনা থেকে আমি বিরত থাকলাম না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সিয়াম প্রয়োজন নেই, ওই ব্যক্তির রোজার প্রয়োজন নেই যে রোজা রাখার পরেও মানুষকে কষ্ট দেয়, বেহায়া, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, জুলুম, নির্যাতন, এমনিভাবে মিথ্যাচার, নাপাকি যত যা আছে, অর্থাৎ এই সমস্ত কার্যকলাপগুলো যারা করে রোজা রেখে, তাদের রোজার দরকার নাই। এখন কি আর বলবো, আমাদের সমাজে এমন রোজাদার আছে যারা রোজা রেখে জমির আইল ঠেলে, রোজাও রেখে অন্যায়, অবিচার, বেশ যা আছে সব করে বেলায়। এই রোজাদারের রোজা রাখার প্রয়োজন নেই। আপনার রোজা তো আপনাকে, রোজা মানে কি? বিরত থাকা। একটা মাস ট্রেনিং নেব আমরা, একটা মাস ট্রেনিং নিয়ে 11টা মাস কেমনে চলবো সেটা আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা, যাই হোক, রমজানের রোজার প্রথম যে উদ্দেশ্য শিক্ষা সেটা হলো তাকওয়াবান হওয়া। রমজান আমাদেরকে তাকওয়া শিখায়। দ্বিতীয় যে শিক্ষা আমি এখানে তুলে এনেছি, দ্বিতীয় শিক্ষা হলো সবর। রমজানের রোজা আমাদেরকে কি শিখায় বলেন? সবর। সবর মানে ধৈর্য। আমরা সারাদিন না খেয়ে থাকি, যদি ধৈর্য না থাকতো আমাদের, আমরা ধৈর্য ধারণ করি, এই বিশাল বড় দিন, প্রচণ্ড রোদের তাপ, মাঠে কাজ করতেছি, সকালে যাই, সেই দুপুর 2টার সময় আসি, এই যে প্রচণ্ড কষ্ট সত্ত্বেও যে আমি এক গ্লাস পানিও খেলাম না, মুখে পানি নিচ্ছি, অজু করার সময়, গোসলের সময় মুখে পানি নিচ্ছি, গায়ে পানি নিচ্ছি, হৃদয়টা সারখার হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, মনে চাচ্ছে একটু খাই, কিন্তু খাই নাই। কি করেছি বলেন? সবর করেছি। কি করেছি বলেন? সবর করেছি। রমজানের রোজা আমাদেরকে সবর শিখায়। এখন এই সবর মানে কি? এখন এই রমজানের রোজা চলে যাওয়ার পরে আমি যে সবর এখান থেকে অর্জন করলাম, শিক্ষা গ্রহণ করলাম, শিক্ষা নিলাম সবর, এই সবর মানে হলো যে আমি আমার মাধ্যমে যেন এমন কোনো অধৈর্য মানুষের মতো কাজ প্রকাশ না পায়, এমনটা আমাকে শিক্ষা নিতে হবে। দেখা যাচ্ছে আপনার স্ত্রী এমন একটা কাজ করে ফেললো, আপনি আর ধৈর্য ধারণ করতে পারলেন না, বড় এক কষা নিয়ে শুরু করে দিলেন পিটানো। এটার নাম কি সবর হলো বলেন? রমজানের শিক্ষা তো হলো সবর করা। প্রিয় ভাইয়েরা, এখন এই রমজান যাওয়ার পরে এমন যেন না হয় যে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা এই দ্বন্দ্বটাকে আরো উস্কিয়ে দেয়, মুনাফিক। ইসলাম বলেছে তোমরা দ্বন্দ্ব নিরসন মিটিয়ে দাও, আর আমরা দ্বন্দ্বটার আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কিভাবে পিন মারা যায় এটা আমরা করি না? আবার রোজাও রাখি, নামাজও পড়ি। এই নামাজ, এই রোজা কোনো ফায়দা দেবে না যদি আপনি মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন মিটিয়ে দেওয়ার পরিবর্তে এটাকে আরো উস্কিয়ে দেন। এ সমস্ত মুনাফিকি যদি না ছাড়তে পারেন, আপনার নামাজ তো আপনাকে মুনাফিকি থেকে দূরে রাখবে। যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে, তাকবীরে উলা, এখন এই তাকবীর উলার মানেটা আগে বুঝতে হবে। ইমাম সাহেব তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, আপনিও তাকবীর দিয়ে হাত বাঁধলেন, এখন এই তাকবীর উলা, এখন তাকবীর উলা আরো কিছু মানে আছে। এখন আপনি যদি আরো যে নিয়ম কানুন এগুলো আছে, এই 40 দিন যদি তাকবীর উলার সাথে নামাজ পড়েন, হাদিসের মধ্যে বলা হয়েছে বারাআতুম মিনান নার বারাআতুম মিনান নিফাক, যা আপনাকে জাহান্নামের খাতা থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে এবং মুনাফিকের খাতা থেকে আপনার নামটাকে কর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন নামাজও পড়ি, কিন্তু ওই যে গিবাত, ওই যে পরনিন্দা, ওই যে হিংসা, পারিশ্রিকতা, লোভ, লালসা, দিমাগ অন্তরটায় পুষে রেখেছি। এই নামাজ, এই 40 দিন নামাজ পড়লে, এমন নামাজ পড়লে তো আর কাজ হবে না। প্রিয় ভাই, আমাকে নামাজ পড়তে হবে, মন থেকে হিংসা দূর করে ফেলতে হবে, মন থেকে সকল অন্যায়, অবিচার, অশ্লীলতা ঝেড়ে ফেলতে হবে, এমন নামাজ আমাকে পড়তে হবে। এখন নামাজও পড়ি, আর যত আকামুকাম যা আছে সব করি, এটার নাম তো নামাজ না। প্রিয় ভাই, নামাজ মানে হলো, আল্লাহর কুরআন বলতেছে, আমি বলতেছি না, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে ইন্নাস সলাতা, নিশ্চয়ই আমাদের যে নামাজ আমরা পড়ি, আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ তানহা মানে বিরত রাখে, তানহা মানে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আন মানে হতে, আরবি ভাষায় আনিল ফাহশা, ফাহশা মানে বুঝতে পারছেন,
ফাহশা মানে অশ্লীলতা। অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানেই হলো শুধু বেহায়াপনার নামই অশ্লীলতা না, শুধু মিথ্যে কথা বলার নামই অশ্লীলতা না। এই অশ্লীলতার মধ্যে সব কিছু চলে আসে। সুদ খাবো না, ঘুষ খাবো না, জমির আইল খেলবো না, অন্যায় বিচার করবো না, মিথ্যা কথা বলবো না, আরো যা আছে এইগুলো সবই ওই ফাহশার মধ্যে আসে। যে এখন এই নামাজ আমাকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। এখন আমি নামাজও পড়লাম, আমি এগুলো সব পড়লাম, তাহলে কি নামাজ দিয়ে কাজ হচ্ছে বলেন? প্রিয় ভাইরা, নামাজও পড়ি, গিবাতও করি। রমজান মাস মানে বিরত থাকা, আমরা রমজানের রোজা রেখে গিবাত করতেছি। অথচ আল্লাহর কোরআন সূরা হুজরাতের মধ্যে বলা হয়েছে, যদি কেহ গিবাত করে সেজন্য তার মৃত্যু ভাইয়ের গোস্ত খায়। জেতা ভাইয়েরও না ভাই, মরা ভাইটা যেটা কবরের মধ্যে ওই 2 বছর আগে গেছে, ওইটার গোস্ত খাচ্ছেন, মরা ভাইটার গোস্ত খান। আল্লাহর কোরআন বলতেছে। এখন রমজানের রোজা রেখে যদি আমরা গিবাত করি, আমি আগেও বলেছি, আজও বলি, যে আমিও যদি কোনো সময় কারো গিবাত করি আমাকেও বলে দেবেন, কেননা গিবাত এটা জঘন্য পাপ, এটা একটা কবিরা গুনাহ। এটা যদি আমিও যদি কাউকে বলি, সঙ্গে সঙ্গে বলবেন হুজুর গিবাত হয়ে যাচ্ছে। কেননা মুসলমান আরেক মুসলমানের কি হয় বলেন? শত্রু। শত্রু না ভাই। ভাই আপনার কাজ হলো আমাকে সংশোধন করে দেওয়া। আমার ভুল হতে পারে, বলে দিবেন হুজুর এটা এভাবে ফলে মনে হয় ভালো হতো। তার মানে তবে এমন ভাবে না, এ হুজুর আমি নিষেধ করছি না, এমন ভাবে বলবেন না। প্রিয় ভাই, এরা ইসলাম না, এটা এভাবে ইসলাম বলতে বলে নাই। আপনার ভাইকে আপনি যখন সংশোধন করে দিবেন তখন বলেন ভাই মনে হয় কাজটা এমন করলে ভালো হতো। এখন আপনি যদি এমন ভাবে বলেন যে আরো এটাকে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া, যেমন ভাবে বলেন, এমন ভাবে বলা যাবে না। সব জিনিসের মাধুর্যতা আছে, কথা বলারও একটা উত্তম পন্থা আছে না? এখন আমি একটা কথা যদি স্বাভাবিকভাবে বলি আর এইটাকে যদি আবার একটু গরম হয়ে বলি, দুটা দুই রকমের হয়ে যায়। এজন্য আমরা যখন কথা বলবো, পরস্পরের সাথে সংশোধনের উদ্দেশ্যে কথা বলবো, পরস্পর মিলিয়ে দেওয়ার জন্য কথা বলবো, আমাদের কথাগুলো যেন উচ্চবাচ্য না হয়, আমাদের কথাগুলো যেন সংশোধনমূলক হয়, মিলিয়ে দেওয়ার জন্য যেন হয়। কিন্তু এই জুমার আলোচনার শেষে দেখা যাবে যে আমরাও ঠিক আবার এই আলোচনার কথা আমাদের মনে থাকবে না। আমরা যদি কোনো সমস্যা সমাধানের চেষ্টা করি তখন দেখা যাবে ওই আবার সেই আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, চেষ্টা করবো আমরা সবর করার। সবর মানে হলো ধৈর্য। রমজানের রোজা আমাদেরকে সবর শিখায়। এরপরে রমজানের রোজা আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়তে শিখায়। আমরা রমজান মাস এই যে 30টা দিন আমরা নামাজ আদায় করেছি, 30টা দিন আমরা নামাজ পড়েছি না, তারাবির সালাত, এরপরে 5 ওয়াক্ত সালাত আমরা পড়েছি। এই সালাত আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, অবশ্যই দিয়েছে। কিভাবে? আমরা রমজানের অন্ততপক্ষে 20 টাকার যে নামাজ আদায় করেছি, আমরা এই 20 টাকাতে 1-1.5 ঘন্টা আমরা কোরআন তেলাওয়াত শুনেছি না অন্য কোনো কিছু শুনেছি? কোরআন তেলাওয়াত শুনেছি। এখন এই যে কোরআনের সাথে সম্পর্ক, আমরা কোরআন তেলাওয়াত করেছি, এটা রমজানের পরে যেন এমন না হয় যে আমরা যারা কোরআন পড়ি আবার যারা কোরআন জানি না, এমন যেন না হয়। এটা যেন আমাদের জন্য কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেয়, আমরা এটাকে শেখার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, অনেকেই খুব গর্ব করে বলেন হুজুর আজকের নামাজ পড়তে খুব ভালো লাগছে, তেলাওয়াতটাও খুব সুন্দর হয়েছে, তেলাওয়াতে খুব মজা পেয়েছি। প্রিয় ভাই, এই মজাটা যেন রমজানের পরের দিন থেকে বন্ধ না হয়ে যায়। আপনাকে আমার অনুরোধ থাকবে, আপনি কোরআন পারেন না, কোরআন শেখেন, কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দেন। তার কারণ হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের রোজা আপনার জন্য সুপারিশ করবে, রমজানের কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবে। এই দুটা সুপারিশ যখন ঘুমায়েন না কেহ, ঘুমালে হাদিসে আছে যে আপনি জায়গা পরিবর্তন করে বসবেন, তাহলে ঘুম ধ্বংস হয়ে যাবে। দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার জায়গা চেঞ্জ করে বসবেন, ঘুম আর থাকবে না। যাই হোক, এটা সুন্নাহ। যে কথা বলতেছিলাম, যে হাদিসে এসেছে যে রমজানের সিয়াম আপনার জন্য সুপারিশ করবে, রমজানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। হাদিসের শেষে বলা হয়েছে ফায়ুশাফাআনে, এই দুটা যখন সুপারিশ করবে, সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশও গ্রহণ করবেন, রমজানের সুপারিশও গ্রহণ করবেন। রমজান সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা দিনের বেলা না খেয়ে কষ্ট করে তোমার হুকুম পালন করেছে, তুমি তার জন্য আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তার সুপারিশও কবুল করবেন। আর কোরআন বলবে, আল্লাহ এই লোকটাকে রাতে আমি ঘুমাতে দেই নাই,
এই লোকটা কোরআনের জন্য জেগে জেগে কোরআন পড়েছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছে, এই লোকটার জন্য তুমি আমার সুপারিশ কবুল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের সুপারিশও কবুল করবে, উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা রমজানের রোজা আমাদেরকে সহমর্মিতা শিখায়। আমরা সিয়াম পালন করেছি, এই যে আমাদের সামনে আসতেছে ঈদ, ঈদ কেন্দ্রিক আমরা যে কাজগুলো করি, ঈদের আগে আমরা জাকাত দিই, রমজান মাসে অনেকেই আছি। জাকাত শুধু রমজান মাস নয়, হিসাব করে বছরে যে কোনো দিনই দেওয়া যায়। তবে যদি আপনি রমজান মাসে দেন, পরের বছরে রমজান মাসে গিয়ে 1 বছর পূর্ণ হলে পরে জাকাতটা আদায় করে দিবেন। এরপরে রমজান কেন্দ্রিক আরও আমরা কিছু আমল করি। ফিতরাটা আমরা কখন আদায় করব? ফিতরা সুন্নাত টাইম হলো যে আপনি এটা আদায় করবেন শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে এটা আদায় করবেন। চাঁদ দেখলেন, এবার ঈদগাহে যাবার আগে আপনি সদকাতুল ফিতর এটা আদায় করবেন। অনেকে জিজ্ঞেস করেছেন যে সদকাতুল ফিতর কি দিয়ে আদায় করবেন। সদকাতুল ফিতর আদায় করার বিষয় সুন্নাহ হলো যে আপনি এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেন। তবে মতামত আছে, আলেমদের ভিতরে 2টা গ্রুপ এখানে আছেন। তারা একদল বলছে খাদ্য দিয়ে আদায় করলেও হবে, টাকা দিয়ে আদায় করলেও হবে। তবে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাদ্য দিয়ে আদায় করেছেন, আপনি খাদ্য দিয়ে আদায় করতে পারেন। কোন আলেম এবং এখানে অনেকে শক্তিশালী মজবুত কওল আছে, তারা বলেছেন যে টাকা দিয়ে আদায় করলেও আদায় হবে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেটা দিয়ে ভালো হয় আপনি একজনকে দিবেন। আপনার ফ্যামিলির 10 জন সদস্য আছে, শতকরা এখানে বলা হয়েছে সদকাতুল ফিতরের বিষয়টা বলা হয়েছে যে সম্ভবত ইসলাম ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 75 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনি আদায় করলে মোটামুটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, 100 টাকার উপরে দেওয়ার চেষ্টা করবেন। যাদের টাকা পয়সা বেশি আছে সর্বোচ্চ সম্ভবত 2400 না 2500 টাকা বলা হয়েছে। মাঝামাঝি একটু ভালো মানের কাঙ্ক্ষিত টাকাটা আদায় করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এই রমজানের মাধ্যমে সহমর্মিতা আমরা শিখি, পরস্পর অনুগ্রহ আমরা শিখি। আমাদের এক ভাই, তার ফ্যামিলিতে 5 জন সদস্য কাপড় চোপড় কিনতে পারে নাই, আমরা তাকে কিছু কাপড় চোপড় কিনে দিলাম। তবে জাকাতের নামে কাপড় চোপড় আমরা এগুলো দেবো না, এটার দ্বারা জাকাত আদায় হয় না। আপনি খুশি মনে আপনার আলাদা টাকা থেকে, জাকাতের টাকার বাহিরে আপনি একজনের 2টা কাপড় ক্রয় করে দিতে পারেন, এটা উত্তম। এরপরে রমজানের শিক্ষা হলো আমাদেরকে ঐক্য শিখায়। আজকের মুসলিম সমাজে ঐক্য নেই। ঐক্য যদি থাকতো তাহলে আর আমাদের মুসলমানদের অবস্থা এমন হতো না। আজকের ফিলিস্তিন, কাশ্মীর, মিয়ানমারে, রাখাইনে যে মুসলমান রয়েছে, এমনিভাবে ইয়েমেন, সিরিয়া, এই যে বিভিন্ন জায়গায় মুসলমান মার খাচ্ছে, এর মূল একটা কারণই হলো একতা নেই। অথচ রমজানের সিয়াম ওই কাশ্মীরি মুসলমানেরাও রাখে, বাংলাদেশের মুসলমানেরাও রাখে, ইয়েমেনের মুসলমানেরাও রাখে, সৌদির মুসলমানেরাও রাখে, ফিলিস্তিনের মুসলমানেরাও রাখে। সবাই একই হুকুম পালন করতেছে। এটার মাধ্যমে এটাই শিক্ষা নেওয়া যায় যে রমজানের সিয়াম আমাদেরকে ঐক্য শিখায়। কিন্তু আজকের আমাদের মাঝে সে ঐক্য নেই। আমরা নামাজ আদায় করি, এখানে আজকে যদি আমাদের এই মসজিদে যদি প্রধানমন্ত্রী এসে, রাষ্ট্রপতি এসেও নামাজ পড়ে, তিনি কাকে সেজদা দিবে বলেন? আল্লাহকে সেজদা দিবে। আর যদি আমাদের এই মসজিদে একজন মুসলমান মুসিও যদি আসে, একজন জুতা সেলাই করে যে সেও যদি আসে, সে কাকে সেজদা দেবে? আল্লাহকে। তাহলে কি এখানে ধনী গরিবের মধ্যে পার্থক্য এখানে রইল? এখানে কি প্রেসিডেন্ট আর মুসির মধ্যে পার্থক্য রইল? একজন কালো, একজন ধলো মানুষ কাকে সেজদা দিল? আল্লাহকে। ইমাম কাকে সেজদা দিল? আল্লাহকে। এখানে কি কালো ধলো, এখানে কি গরিব দুঃখীর মধ্যে পার্থক্য রইল? মোটেও রইল না। এটাই ইসলাম। আজকের আমরা ইসলামের যে মূল শিক্ষা, এখান থেকে অনেক দূরে চলে গেছি। আজকের আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো আমরা বাজিয়ে তুলেছি। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক থাকতে হবে। আজকের আমরা একতা নেই। সামান্য একটা বিষয় দেখেন, যে যদি একতা থাকতে এই সমস্যাটা হতো না। এই শৈলকুপার মধ্যে সামান্য টাইমের ব্যাপারে দেখেন, এক এক মসজিদে এক এক সময় আজান, ইফতারির টাইম বলে যে এখন ইফতারির সময় 2 মিনিট আছে। আর উমেদপুরে আপনাদের এই মসজিদে বলে ইফতারির সময় নেই। আবার পাশে আর একজনে বলতেছে ইফতারির সময় 1 মিনিট আছে। যদি একতা থাকতো তাহলে এই সমস্যাটা হতো না।
আজকের একজন ইমাম, আমি আজকে যে কথা বললাম, দেখা যাচ্ছে আমি সদকাতুল ফিতরের বিষয়টা কথা বললাম যে আপনারা সদকাতুল ফিতর এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করেন, কিন্তু আমার পরিবর্তে আরেকজন আলেম যখন আসবে বলছে হুজুরে ভুল বলেছে, অথচ আমি সহিহ হাদিস থেকে বলতেছি, সে বলবে না টাকা দিয়ে আদায় করবেন, এটাই উত্তম। একটা বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে আদায় করেছেন, কারণ আমরাও চেষ্টা করবো খাদ্য দিয়ে আদায় করার। তবে জায়েজ অনেক কিছুই আছে, একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ। তবে আমি এটা দিয়ে বাড়াবাড়ি করতেছি না, আপনারা যেটা দিয়ে মন চায় আদায় করেন, হুজুরের উপর দোষ পাই না, হুজুরে বলেছে এটা দিয়ে দিতে হবে না, আপনাদের ইচ্ছা যা দিয়ে করেন। প্রিয় ভাইরা, যাই হোক অনেক কথাই বলা ছিল, আরো বেশ কিছু কথা আছে। রমজানের রোজা আমাদেরকে প্রবৃত্তি দমন করে, আমাদের মধ্যে যে অশ্লীলতা, আমাদের মধ্যে কাম ক্রোধ, এগুলো আমাদের দমন করে রমজানের রোজা আমাদের আরো অনেক উপকার করে, যেগুলো আমরা রমজানের রোজার মাধ্যমে আমরা অনুধাবন করতে পারতেছি যে রমজানের রোজা রাখলে কি হয়। আমরা রমজানের রোজা রেখে ক্ষুধার যে কষ্ট এটা আমরা অনুভব করতে পারি। বিশেষ করে পানি যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, এটা কেবল রোজা রাখলেই বোঝা যায়। যে লোকটা রমজানে রোজা রাখে আর ইফতারির সময় গিয়ে সে যখন খেতে বসে, তার কাছে জিজ্ঞেস করে দেখবেন যে আচ্ছা সারাদিন যে না খেয়ে রয়েছো, এখন এই যে পানি খেলে খাবার খেলে তোমার কাছে তৃপ্তিটা কেমন লাগলো। আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার জন্য, রোজাদারের জন্য দুটা মুহূর্ত সবচেয়ে আনন্দর। কয়টা মুহূর্ত বলেন? সহিহ হাদিস, মনে রাখবেন হাদিসগুলো। এক, ফারাহাতু লিকাই রব্বি, বান্দার জন্য সবচেয়ে আনন্দের সময় হলো একটা, সেটা হলো যে সে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে। আমরা সবাই আল্লাহ সাক্ষাৎ করবো না বলেন? করবো না? আরেকটা হলো ফারহাতু ইনদা ফিতরিহি, যখন সে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন ওই বান্দা ইফতারি করে। তাহলে আমাদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য দুটা মুহূর্ত আনন্দের। একটা হলো যে যখন আমরা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। দুই, আমরা যখন ইফতারি করি, ইফতারির পূর্ব মুহূর্তটা ইফতারি যখন করি, ওটা আমাদের জন্য আনন্দের। প্রিয় ভাইয়েরা, যাই হোক আমরা রমজানের যে শিক্ষাগুলো আমরা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। রমজানের পরে আমাদের কাজে সামনে যে বিষয়গুলো আসে, ঈদের চাঁদ দেখেছি, চাঁদ দেখার পরে আমাদের সামনে যে বিষয়গুলো আসে তার মধ্যে কয়েকটা বিষয়। প্রথম হলো চাঁদ দেখা। চাঁদ দেখা কি বলেন? চাঁদ দেখা কি সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখতেন এবং চাঁদ দেখে দোয়া পড়তেন। আমরা তো এখন ওই চাঁদ কমিটির বসায় বসে থাকি। একটা সময় মনে আছে, আমার এই 20-25 বছরের জীবনে আমার মনে হয় ছোটবেলায় যে রমজানের একটা আনন্দ, ঈদের একটা আনন্দ, এই আনন্দটা এখন আর নেই। কেন নেই তাও জানি না। মসজিদে মসজিদে আলাদাভাবে একটা আনুষ্ঠানিকতা ঈদের সময়, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঈদের আনন্দ, প্রত্যেক বাড়ি সাজানো। আমি আলহামদুলিল্লাহ আবার 6 বছর পরে ঈদ করো বাড়িতে, আমি আগামীকাল বাসায় যাবো, নিয়াত করেছি। আমি ঈদের আনন্দটা উপভোগ করার জন্য, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মোটামুটি কিছু আনন্দ ফুর্তি করার জন্য বাড়িটা সাজাবো, নিয়াত করেছি। আপনারাও এটা করেন। ঈদের আনন্দ কি ভাই? আপনি 30টা দিন রোজা রেখেছেন, এখন কি একটু মনে আনন্দ হয় না যে আমি একটু আনন্দ করব? এখন আনন্দ, সকালবেলা ফজরের নামাজ নাই, ঘুমিয়ে থাকে, এটার নাম কি আনন্দ ভাই বলেন? আপনি তো সকালবেলা ফজরের নামাজ পড়তে আসবেন, ফজরের নামাজ পড়তে এসে একটু আনন্দ ফুর্তি, বাড়িটার আশপাশ পরিষ্কার করবেন, বাড়ির সবাইকে জাগিয়ে তুলবেন, প্রয়োজনে একটু ফজরের আগেই উঠবেন, যে প্রতিদিন তো উঠি, আজকেরও ওঠো, আজকের খুশির দিন, আমরা আল্লাহকে ভুলে না যে আমরা বরং 2-4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করি। কই আমাদের সে অবস্থাটা কই? মানে রমজানের রোজা গেছে, এখন সব ফালাই দে, ও তাহাজ্জুদও ফালাই দে, কিয়ামুল লাইলও ফালাই দে, রমজানের রোজা ফালাই দে, ওগুলো আবার সামনের বছর গিয়ে রাখবো। এইটা কি রমজানের রোজা শিক্ষা নাকি প্রিয় ভাই? বুঝাতে পারি না আপনাদের। যাই হোক, আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখে একটা দোয়া আছে, আমরা এ দোয়াও জানি না। আর চাঁদ দেখা যাবে সুন্নাত আমল। এবার এই মরা সুন্নাতটাকে জীবিত করবো, ইনশাল্লাহ পারা যাবে না? সবাই চাঁদ খুঁজবো। আকাশ অন্ধকার থাকলেও মসজিদের ছাদে ওঠা হলেও, তবে ছাদে উঠে নেওয়া, পড়ে গেলে আবার হুজুরের দোষ হবে। এজন্য ছাদে ওঠা দরকার নাই, গাছের মাথায় ওঠা দরকার নেই, পরিষ্কার জায়গায় গিয়ে চাঁদ একটু খুঁজবেন। ওই চাঁদ কমিটি বলবে, পত্রিকা বলবে, টিভি বলবে, টিভির সামনে চাঁদ দেখার দরকার নেই, আপনি চাঁদ খুঁজবেন। চাঁদ দেখে একটা দোয়া আছে, প্রথমে তাকবীর দেবেন। ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত ছোট ছোট আস্তে আস্তে ঘরের সবাইকে মোটামুটি কায়দায় বলবেন তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো দিবেন। এগুলো সব উঠে গেছে, এখন আর নেই।
এখন যেই চাঁদ দেখে ঢোল ডাম্বরি ধাম ধাম বাজা শুরু করে, আজাব আজাব গজব গজব, ওই যেগুলো বাজায় ঈদের দিন আনন্দের ঠেলায়, মানে হলো যে ওটা হলো আজাব আজাব গজব গজব, বন্ধ কর বন্ধ কর। শয়তানগুলো এইগুলো বাজাবে আনে উমেদপুরে, এগুলোর জন্য কারো ঘরে না বাজে। বিশেষ করে অনুরোধ করব আপনাদের যে এইগুলো কারো ঘরে যেন না বাজে, আজাব আজাব গজব গজব। আবার ঈদ উপলক্ষে টিভিতে দেখা যাবে যে সিরিয়াল দিচ্ছে, এক সপ্তাহ উপলক্ষে বিশাল সিরিয়াল, আর এগুলো নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, কিছু নাই, সব ভুলে যায়। এরপর ওই সিরিয়ালের দিকে তাকাইয়া থাকে, হা করে তাকাই থাকে, সিরিয়াল দেখে। এই সিরিয়াল মিরিয়াল দেখা যাবে না। যাই হোক, যে একটা দোয়া আছে চাঁদ দেখা উপলক্ষে, সেটা হলো আল্লাহ আল্লাহু আকবার প্রথমে বলবেন, এরপরে যে দোয়াটা পড়বেন যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম রব্বি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এর মানে হলো যে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, মানে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। এরপরে বলবেন আল্লাহুম্মা হি আল্লাহ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম। এর মানে হলো যে আল্লাহ নতুন চাঁদ যে উদিত করলে তুমি, এর মধ্যে নতুন চাঁদ আমাদের জন্য নিরাপদ, কল্যাণকর, আমাদের জন্য শান্তি, এই বার্তা নিয়ে আমাদের কাছে পাঠাও। এরপরে আমরা বলবো রব্বি ও রব্বুকাল্লাহ। এর মানে হলো যে চাঁদের উদ্দেশ্য করে বললাম, সেই চাঁদকে আবার বললাম যে চাঁদ তোমার পূর্ব যে রব, আমার পূর্ব সেই রব। হাদিসটা পাবেন সিয়াসের অন্যতম একটা কিতাব তিরমিজি শরীফের কিতাবুদ দুআ অধ্যায়ের হাদিসটা পাবেন। যাই হোক, এরপরে আমরা আরও বেশ কিছু বিষয় আছে যে আমরা যখন রমজানের রোজা শেষ করলাম, রমজানের রোজা শেষ করার পরে আমাদের যেটা করতে হবে তাকবীর দেওয়া, যেটা বললাম যে আমরা তাকবীর দেব, এগুলো সবগুলো সুন্নাহ। এই সুন্নাহ আমলগুলো আমরা করব। ঈদের চাঁদ দেখবো 1 নম্বরে, 2 নম্বরে তাকবীর দেব, 3 নম্বরে সুন্দর পোশাক পরব, নতুন পোশাক নয়। আমার এই কাপড়টা যদি ময়লা হয়, এটা ধুয়ে সুন্দর করে, এরপরে আমার এটাই কাপড়, যদি এটার বেশি আর না থাকে প্রিয় ভাই, তবে আপনার কাপড়ের মধ্যে সুন্দর কাপড়টা পরার চেষ্টা করবেন। নতুন নতুন কাপড় কেনার দরকার নেই, সুন্দর ওইটা ভালো করে আয়রন করে, আয়রন যদি না করতে পারেন, যদি টাকা না থাকে, তাহলে সুন্দর করে ভাঁজ করে বালিশের তলে রেখে দেবেন, আয়রন হয়ে যাবে। একটা সময় মানুষ এটাই করতো, এখন আর কেউ ওগুলো করে না। যাই হোক, আপনি সুন্দর পোশাকটা পরবেন, এরপরে সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করার পরে মুখে মিষ্টান করবেন, একটু মুখে খেজুর দিয়ে হোক, অথবা তবে আপনি যা দিয়ে মুখে একটু মিষ্টি মুখ করবেন, এটা সুন্নাহ। এরপরে ফিতরা আদায় করবেন, কখন? ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করে দিবেন, এটাই সুন্নাহ। ঈদগাহে যাওয়ার পরে যদি ফিতরা আদায় করেন, ওটা আর সুন্নাহ থাকে না, ওটা সাধারণ নফল দান হিসাবে গণ্য হয়, এটা সহিহ হাদিসরা প্রমাণিত। এরপরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। যদি সম্ভব হয়, যদি রাস্তা ভিন্ন থাকে, আপনি এটার মধ্যেও কল্যাণ আছে। আপনি এই রাস্তা দিয়ে ঈদগাহে গেলেন, এখান থেকে যে মানুষগুলো আছে তাদের সাথে সাক্ষাৎ হলো, এই আশপাশে মানুষগুলো সাক্ষাৎ করতে 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 গেলেন। ঈদ মানে আনন্দ, কোনো শত্রুতা রাখা যাবে না। রমজান মানে এটাই যে হিংসা বিদ্বেষ, আমাদের দিমাগ, এগুলো রাখা যাবে না। এটাই হলো রমজানের শিক্ষা। আপনি আপনার শত্রুকেও আপনি কোলে টেনে নেবেন, এটাই হলো ঈদ। আর যদি আপনি হিংসা খুশি রাখেন যে না, আমার ভাইয়ের সাথে শত্রুতা আছে, ওর সাথে সারা জীবনেও কথা বলবো না, ও ভাই, হাদিসের মধ্যে এসেছে আপনার আমল আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত 2 ভাই এক না হবে। 2 ভাই এক না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবারে আপনার আমল উঠবে না, কবুল হবে না। এজন্য ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকলে মিলে যান। আপনারা ভাইয়ের ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব রাখবেন না, শয়তান খুশি হয় আর কিছু মানুষ এই সুযোগে সদ্ব্যবহার করে। এজন্য সকলের কাছে অনুরোধ থাকে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকলে মিলিয়ে ফেলেন। এরপরে আমরা ফিতরা আদায় করে দেব ঈদগাহে যাওয়ার আগেই। এরপরে এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আসবো। অন্য রাস্তা দিয়ে আসা মানে ওই পাশে যে রাস্তা দিয়ে আসলাম, ওখানে যে মানুষগুলো আছে, ওখানে যে মানুষগুলো আশপাশে আছে, তাদের সাথে সাক্ষাৎ করতে করতে আসলাম, আমার ভ্রাতৃত্ব বন্ধনটা মজবুত হলো। এরপরে আমরা খোলা মাঠে ঈদগাহের জন্য উত্তম, এবং এটাই সুন্নাহ, ঈদগাহের জন্য উত্তম হলো, সুন্নাহ হলো বিশাল খোলা মাঠ, বড় মাঠে নামাজ পড়বেন, যেখানে কয়েক গ্রামের মানুষ একসাথে নামাজ পড়তে পারে। এখন তার এই সুন্নাহ নেই, এখন আলাদা আলাদা মসজিদ থাকলে সেখানে এখন ঈদগাহ বানিয়ে দিতে ফেলেছে। ঈদগাহ ভাগ করে ফেলেছি, ইসলাম ভাগ করে ফেলেছি, মসজিদ ভাগ করে ফেলেছি। এটা ইসলাম না প্রিয় ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে নামাজ পড়তে বলেছেন। হ্যাঁ, এখন আবার এমন বানিয়ে নেন না, হুজুরে বলেছে মসজিদে নামাজ পড়া যাবে না, না এটা আমি বলি নাই,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার সমত না দুইবার নামাজ পড়েছিলেন, তা প্রচণ্ড বৃষ্টির জন্য, জরুরাতের কোনো মাসালা নেই। এই কাজগুলো আমরা করতে পারি। প্রিয় ভাইয়েরা, আসুন আজকে যে আমরা আলোচনাগুলো শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ আরেকটা বিষয়, সেটা হলো এই রমজান মাস যাওয়ার পরে কি মাস আসে বলেন? রমজান মাস যাওয়ার পরে কি মাস আসে? শাওয়াল মাস। শাওয়াল মাসের কয়েকটা রোজা আছে। শাওয়াল মাসের কয়টা রোজা বলেন? 6টা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল মাসের যে ব্যক্তি 6টি রোজা রাখলো সেজন্য পূর্ণ 1 বছরের রোজা রাখলো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, শাওয়ালের 6টি রোজা সম্ভব হলে, সুন্নাত রোজা, এটা ফরজ না, আমরা সকলে আদায় করার চেষ্টা করব। শাওয়ালের কয়টি রোজা? 6টি। এটি শাওয়াল মাসের মধ্যে আদায় করতে হবে। শাওয়ালের অন্য কোনো সময় আদায় করলে হবে না। শাওয়াল যে মাসটা, এই মাসের মধ্যে আদায় করতে হবে। কোনো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা দেন এমন, তবে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বিভিন্নভাবে দিতে পারেন। যে তারা হিসাব করেন যে পূর্ণ 1 বছর মানে 30 রমজানে 30 দশা 300, আর 6 রোজা 6 দশা 60, মানে 360। আরবি বছর কয় দিনে হয় বলেন? আরবি বছর কয় দিনে হয়? 360 দিনে। আরবি বছর কয় দিনে হয়? 360 দিনে। আর সৌর বছর 365 দিনে হয়। যাই হোক, আমরা আদায় করার চেষ্টা করব শাওয়ালের 6টি রোজা। আরেকটা বিষয়, হয়তো মহিলারা প্রশ্ন করতে পারেন, অনেকে প্রশ্ন থাকতে পারে যে মা বোনদের অনেক সময় হয়তো কিছু রোজা তাদের কাজা হয়েছে, 5-7টা রোজা কাজা হতে পারে। এই কাজা রোজাগুলো তারা কখন রাখবে? এটা কি শাওয়ালের আগে রাখবে না পরে রাখবে? তাদের জন্য আমার পক্ষ থেকে নসিহা হলো যে, যেহেতু আমাদের হায়াতে কোনো গ্যারান্টি নেই, রমজানের রোজা ফরজ, এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনি শাওয়ালের রোজার আগে রমজানের যে বাংতি রোজা যেগুলো আপনার রয়েছে সেগুলো আগে আদায় করে নেবেন, এরপরে শাওয়ালের 6টা রোজা আদায় করবেন। যাই হোক, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নামাজ পড়েন, নামাজ পড়ে নিন।